ক্লাব না পাওয়ার জন্য যারা ইমি মার্টিনেজকে নিয়ে সমালোচনা করেছেন তারা কি খবর রেখেছেন ম্যানচেস্টার সিটি গোলকিপার এডারসনের অবস্থা এতটাই বেহাল যে তুর্কি ক্লাব গালাতাসারি একেবারে সস্তা এক অফার করেছে ব্রাজিল গোলকিপারের জন্য, যা রীতিমতো অসম্মানজনক। তাহলে কি এডারসন ক্যারিয়ারের শেষের দিনই গুনছেন? ম্যান সিটির ট্রেবল জয়ী গোলকিপার এডারসনের বাজার মূল্য পড়ে যাওয়া এবং তুর্কি ক্লাবটি কত টাকায় প্রস্তাব দিয়েছে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনিক। গ্রাম বাংলার একটা প্রচলিত প্রবাদ আছে না, নিজ ঘরের ঠিক নেই আসছে অন্যের ভাঙা ঘরের সমালোচনা করতে। এই প্রবাদের মতোই এখন ইমি মার্টিনেজ হেটারদের অবস্থা। এই তো কয়েকদিন আগে খবর উঠেছিল ইউরোপ জায়ান্ট ক্লাব থেকে একের পর এক রিজেক্ট খাচ্ছেন এমি। ঘটনা যে মিছ নয় তা পরিষ্কার, কিন্তু এমির এই সমালোচনার আড়ালে ঘটে যাচ্ছে অন্য এক ঘটনা। খবর আছে ব্রাজিলিয়ান ম্যানচেস্টার সিটির গোলকিপার এডারসনের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। অবস্থা এতটাই বেগতিক, তুর্কি ক্লাব গ্লাতাসারাইয়ের এই ব্রাজিলিয়ানের জন্য সস্তা এক প্রস্তাব দিয়েছে, আর এটা স্পষ্ট বাজারে তার আগের মতো আর কদর নেই। সর্বশেষ মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যান সিটি তাসের গুটির ঘরের মতো ভেঙে গিয়েছিল প্রিমিয়ার লিগে। নতুন ফরম্যাট চ্যাম্পিয়ন্স লিগেও বেহাল দশা ছিল সিটিজেনদের, যার দায়টা কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। গোলবারে দাঁড়িয়ে নাজেহাল অবস্থা ছিল তার। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের দ্বিতীয় লেগে স্বদেশি ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা করেছিলেন তার দায়টা মূলত এডারসনেরই। একেবারে হোপলেস হয়ে ডিবক্স থেকে বাইরে এসে গোল কনসিড করেন এই গোলকিপার। এডারসন যে সদ্যশেষ মৌসুমে কতটা হজবরল ছিল পরিসংখ্যান স্পষ্ট করা যাবে সেটা। 2024-25 মৌসুমে প্রিমিয়ার লিগে সিটির জার্সিতে খেলেছেন 26টি ম্যাচ। এই 26 ম্যাচে হজম করেছেন 26টি গোল, যার মাঝে আবার 10টিতে রেখেছিলেন ক্লিনশিট, অর্থাৎ বাকি 16 ম্যাচেই হজম করেছেন 26খানা গোল। এই পরিসংখ্যান কি বলে দেয় না কতটা জীর্ণ শীর্ণ ছিলেন সিটি গোলবারে? সিটির সমর্থকরাও তার উপর কিছুটা নাখোশ সেটা বলার অপেক্ষা রাখে না। সঙ্গত কারণে অনেকটা গোপনে ক্লাব খুঁজতে চলেছিলেন এডারসন, কিন্তু তার প্রতি আগ্রহ দেখাচ্ছে না কেউ। যদিও তুর্কি ক্লাব একটা প্রস্তাব পাঠিয়েছে সিটিজেনদের কাছে। ফরাসি দৈনিক লেপিকের সূত্র মতে এই গোলকিপারকে পেতে 2.6 মিলিয়নের একটা সস্তা প্রস্তাব দেওয়া হয়েছে ম্যানচেস্টার সিটিকে, অর্থাৎ হিসেব স্পষ্ট এডারসনের প্রতি আগ্রহ নেই ক্লাবগুলোর। যদিও সিটির কাছে আসা এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন পেপ গার্দিওলা, কেননা এই প্রস্তাবটি কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এডারসনের বর্তমান মার্কেট ভ্যালু 20 মিলিয়ন, সেখানে মাত্র 3 মিলিয়নের কাছাকাছি প্রস্তাব হাস্যকর বই কি। সঙ্গে পেপ গার্দিওলা স্পষ্ট ভাষায় বলেছেন তারা এডারসনকে আরো এক মৌসুম নিজেদের কাছে রাখবেন, আর এমনটা হলে নিজেকে চেনানোর জন্য আরো এক মৌসুম সুযোগ পাবেন এডারসন। তিনি যে ফুরিয়ে যাননি, ফিরে আসবেন তা প্রমাণ করার সুযোগটাও পাবেন। আর যদি ঠিকঠাক সেই কাজটা করে দেখাতে পারেন তবে নিঃসন্দেহে ভালো একটা ফেয়ারওয়েল নিয়ে ম্যানচেস্টারের নীল অংশকে বিদায় জানানোর সুযোগ পাবেন এই গোলরক্ষক। সর্বশেষ মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যান সিটি তাসের গুটির ঘরের মতো ভেঙে গিয়েছিল প্রিমিয়ার লিগে। নতুন ফরম্যাট চ্যাম্পিয়ন্স লিগেও বেহাল দশা ছিল সিটিজেনদের, যার দায়টা কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন।